যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে তুমি যা কিছু দেখতেছো, রঙিন চশমা পয়রা তুমি যত রঙিন জিনিস দেখতেছো, যত অর্থ সম্পদ, টাকা পয়সা, আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় উত্তম স্থান, উত্তম বাসস্থান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে রেখে দিয়েছি। ও এলাকাবাসী, বাবাজি, ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটি আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার ভিতরে একটি মাত্র শিক্ষা দুনিয়ার জমিনে আমাদের জন্য আকর্ষিত করে দিয়েছে, মনোরঞ্জন করে দিয়েছে। যত জিনিস যত কিছু, এই সব কিছু থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এই হায়াতের জীবনে সব কিছু ক্ষণস্থায়ী, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম বাসস্থান আমার কাছে। এখন উত্তম বাসস্থান হচ্ছে কি? আমরা সকলে জানি উত্তম বাসস্থান হলো পবিত্র জান্নাত। ও বাবাজি, এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে যারা। এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে আল্লাহ রাসূলকে ভালোবাসবে যারা। এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে হলো তারা পবিত্র ওয়াজ মাহফিল উদযাপনের জন্য যারা পকেটের টাকা খরচ করবে যারা। এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে হলো তারা পবিত্র মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে যারা। এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে তারা আলেম হতে পারবে যারা। এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে তারা আলেমদেরকে মহব্বত করবে যারা। এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে তারা কোরআন হাদিসকে ভালোবাসবে যারা। এই জান্নাত পাবে কারা? এই জান্নাত পাবে হলো তারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন ও হাদিসের পথে থেকে সংগ্রাম করবে যারা।